কুসুমের জন্য আসা সম্বন্ধকে ভেঙে দিতেই এবার রীতিমতো সিকিউরিটি গার্ডের ছদ্মবেশ ধারণ করলো ঈশান এবং আয়ুষ। বন্ধুরা ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। কুসুমের জন্য অপেক্ষাকৃত অবস্থায় যখন কিনা দরজার কাছে ছদ্মবেশ ধারণ করে সিকিউরিটি গার্ডদেরকে ছুটিয়ে দিয়ে ঈশানের প্ল্যান অনুযায়ী আয়ুষ এবং ঈশান যখন কিনা সিকিউরিটি গার্ডের ছদ্মবেশ ধারণ করে অপেক্ষা করতে থাকে কুসুমের পাত্রপক্ষ আসা, ঠিক সেই সময় যখন কিনা বিনোদ তার ছেলে ঋষভকে সঙ্গে করে নিয়ে গাঙ্গুলি হাউসের ভিতরে ঢুকে যেতে নেয়, ঠিক সেই সময় আয়ুষ বাধা দিয়ে বলতে থাকে যে আরে আরে আপনারা হুড় করে কোথায় চলে যাচ্ছেন বলুন তো। ঠিক সেই সময় বিনোদ যখন কিনা বলতে থাকে যে আরে কোথায় যাচ্ছি মানে, এই শঙ্কর আমার বন্ধু, ওই তো আমাদেরকে আজকে ওর বাড়িতে নেমন্তন্ন করেছে এবং ওর বাড়িতে আজকে ওর মেয়েকে দেখতে আসার কথা, আমি তাই আমার ছেলেকে সঙ্গে করে নিয়ে এসেছি, আমার ছেলে, ওর নাম ঋষভ। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষ যখন বলতে থাকে যে আচ্ছা তার মানে বাচ্চাতন তুমি সেই ব্যক্তি যে কিনা আমার ভালোবাসা মানুষটাকে আমার কাছ থেকে কেড়ে নিতে উঠে পড়ে লেগেছো। ঠিক সেই সময় ঈশান যখন কিনা বলতে থাকে যে আজ কোনো মতে আপনাদেরকে পাত্রী দেখা হবে না, এবং কার নাম বললেন আপনারা, কুসুম সরকার তাই তো। কুসুম সে তো ওই শঙ্করের মেয়ে তাই না, কিন্তু শঙ্করের মেয়ে তো বেশ রকচটা প্রজাতির একজন মানুষ, এবং তার থেকে বড় কথা ওকে যতটা আপনারা লক্ষ্মীমন্ত বলে মনে করেন ও ততটাও লক্ষ্মীমন্ত না, এবং ও যাচ্ছে তাইভাবে সবার সাথে আচরণ করে, উঠতে বসতে সমস্ত লোকে এদেরকে তুচ্ছ তাচ্ছিন্ন করতে থাকে। সেই মেয়ের সঙ্গে কিনা আপনাদের এই লক্ষ্মীমন্ত ছেলের সম্বন্ধ করতে আপনারা এখানে এসেছেন। আমি বলে দিচ্ছি এসব ভাই, তোমার নিজের পায়ে নিজে কুড়াল মারছো, তুমি এই জিনিসটা এখনই লিখে নাও, কারণ ওই মেয়ের সঙ্গে তোমার যদি একবার বিয়ে হয় তাহলে তোমার কপালে অশেষ দুঃখ নাচ্ছে, এটা আমি অন্তত তোমাকে এখনই বলে দিতে পারি। ঠিক সেই সময় ঋষভ যখন কিনা বলতে থাকে যে আরে পাত্রীকে তো আমার এখনও দেখা হলো না, এবং কুসুমকে যতটুকু আমি ছোটোবেলা থেকে জেনে এসেছি শঙ্কর কাকার শিক্ষায় শিক্ষিত, এবং ও তো কোনোদিনও ওর বুক ফাটে তবু মুখ ফাটে না এরকম একটা মেয়ে ছিল, তাহলে হঠাৎ করে এমন কী করে হয়ে গেল, ওর মধ্যে এতটা পরিবর্তন, এটা তো অসম্ভব, কোনো মতেই হতে পারে না, আমি বিশ্বাস করি না আপনাদের কথা। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে আমার ভালোবাসার মানুষটাকে আমার থেকে বেশি তুমি জানো না, দাঁড়াও দেখাচ্ছি মজা। ঠিক সেই সময় আয়ুষ হঠাৎ করে বলতে থাকে যে আরে তুমি কতদিনই বা হয়েছে কলকাতা আসার পর তুমি ওকে দেখেছো বলো তো, কলকাতার হাওয়া পানি লাগার পর ও সম্পূর্ণরূপে বদলে গেছে। ও মালদার মেয়ে ছিল তাই না, মালদা থেকে আসার পর ওর মধ্যে সেই গাইয়া ভাতটুকুই নেই, ও তো এখন শহুরে মেয়ে হয়ে গিয়েছে, এখন ও যেরকম চ্যাটাস চ্যাটাস করে কথা বলে তাতে করে তো আমার মনে হয় না যে তোমাকে এত পাত্তা দেবে বা কোনো না কোনো সম্মান দেবে, তাই আমি বলছি অসম্মান এখান থেকে ফিরে যাও। ঠিক সেই সময় কথা বলা মাত্র বিনোদ যখন কিনা বলতে থাকে আচ্ছা মুশকিলে পড়া গেল তো, যেখানে কিনা আমরা এখানে পাত্রী দেখতে এসেছি সেই জায়গায় কিনা আমরা সিকিউরিটি গার্ডদের সঙ্গে কেন এত কথা বলছি সেটা তোমার মাথায় ঢুকছে না, সরুন আপনারা আমাদেরকে ভেতরে যেতে দিন। ঠিক সেই সময় ঈশান যখন কিনা বলতে থাকে যে আমাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে আপনারা কোথায় যাচ্ছেন বলুন তো, এই বাড়িটা ইন্দ্রাণী গাঙ্গুলির, এবং এই বাড়িতে ইন্দ্রাণী গাঙ্গুলির পারমিশন ছাড়া কাকপক্ষিতেও ঢুকতে পারে না, সেই জায়গায় কিনা আপনি আপনার ছেলের জন্য সম্বন্ধ দেখতে রীতিমতো একবারে বাড়ির ভেতরে ঢুকে পড়ছেন। শুনুন আমরা আগে ভেতরে যাব, সেখানে গিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলির পারমিশন নেবো তার পরবর্তীতে, কারণ এমনি তো ম্যাডাম কিন্তু বারণ করে দিয়েছে যে আজকে কাউকে ভেতরে ঢুকতে বারণ, তাহলে সেই জায়গায় আপনাদেরকে কী করে ঢুকতে আমরা অ্যালাউ করে বলুন তো, আপনি এখান থেকে চলে যান। ঠিক সেই সময় এক পর্যায়ে বিনোদ বলতে থাকে যে দাঁড়াও তাহলে এক্ষুনি শঙ্করকে আমি একবার ফোন করে দেখি। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।